শুভ সকাল বন্ধুরা, চলে এলাম তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা খুব ছোট্ট, 5 থেকে 6 মিনিটের ব্লগই হবে, তার থেকে বেশি বড় হবে না। তো আজকে যেহেতু মনসা পুজো আর শ্রাবণ মাস আজকের থেকে শেষ, তো যাই হোক আমি সকাল সকাল কতটা রৌদ্র উঠেছে সেটা কিন্তু তোমাদেরকে একবার দেখিয়েই দিলাম। আর রোদের কারণে কোনো কিছু ভালো লাগছে না, সকাল সকাল উঠেই নাজেহাল অবস্থা। তো সকালবেলা উঠলাম, উঠে কিন্তু বুনু একদিকে কাজে লেগে পড়েছে, আমি একদিকে, আর ঠাম্মা দেখি তারও আরও ভোরবেলা উঠে কাজে লেগে পড়েছে। আর বুড়ি মানুষ, আগের মানুষ যেহেতু, সে কিন্তু মানে বেশিক্ষণ বিছানায় পড়ে থাকে না, ওই 3:30 4টা নাগাদই উঠে পড়ে। আমি আবার এটা নিয়ে ঠাম্মাকে আবার কথাও শোনালাম যে এত সকাল ওঠার কি আছে। তো যাই হোক আমি সকাল সকাল উঠে ঘরটার একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বিছানাপাটি গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালেই বাজার চলে গেল, কারণ কালকে ঠাকুরের জন্য কোনো খরচ আনতে পারিনি, এর জন্য আজকে আনতে গেল। আর মনসা পূজা তো তেমন কিছু না, শুধু দুধ কলাই দিতে লাগে, আমি যেটা জানি। তো ফার্স্ট টাইম বরের বাড়িতে ফার্স্ট টাইম, এবার হচ্ছে বিয়ের পর আমার প্রথম মনসা পুজো। অনেক ইনভাইট আছে কিন্তু যাওয়া হবে না, শরীরটা খুবই খারাপ। আর আমার ডেলি ব্লগ দেওয়া হচ্ছে না এই কারণে, কারণ অবস্থাটা দিনের দিন এতটাই খারাপ হয়ে পড়ছে যে আর বলার মতো না। তো ঘরটার ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা একটু মুছে নেব শুধু জল দিয়ে। তো সেটা বুনুই করবে, আমি আর করছি না, কারণ আমার হেলাহেলি করতে নিচে করতে একটু সমস্যা হচ্ছে সেই কারণে। তো ঠাম্মা ওদিকে রান্নাঘরে টুকিটাকি কাজ করে নিচ্ছে, আর বুনুও কিন্তু বাইরে উঠানটা লেপে নেবে। তো আমি ভাবলাম যে তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে একটু কাজটা সহজ করে দিই যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো আর কি তাই করছিলাম। তো আমার কিন্তু আজকে একটু কাজটা অন্যরকম হবে, কারণ এখন কিন্তু বাজে 6:30 বা 7টাই হয়তো হয়ে গেছে। আর এদিকে দেখি টমি এত চিল্লাচিল্লি করছে, তার কারণ ও আমাকে ডাকছিল, আমি বের হয়ে দেখলাম যে কেন ডাকাডাকি করছে। তো ভাবলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিই যে ও কেন চিল্লাচিল্লি করছে আর কি। তো ও এতটাই হিংসা যে একটা পাখিও বাড়িতে পড়তে দেয় না। আর তার সাথে দুঃখের একটা বিষয়, আমার যে কালকে মুরগিটা ছিল, ওটাকে অন্য একটা কুত্তা এসে কিন্তু খেয়ে নিয়েছিল, যার কারণে কালকে আমার প্রচণ্ড মনটা কিন্তু খারাপ ছিল। খুব সকাল সকালে এরকম ঘটনা ঘটেছিল। তো যাই হোক, বুনু একটা বিড়াল এসেছিল, তো বিড়ালটা কিন্তু পোষ মানা, বাড়ির পাশে একটা বাড়ি। তো আমাদের বাড়িতে মাঝে মাঝে বিড়ালটা ঘুরতে আসে, তো বুনু সেটাকে একটু আদর করছিল যে কিছু একটা খেতে দেই। আর ও দেখে যেটা সহ্য করতে পারছে না, সারা বাড়ি চিল্লায় একবারে মাথায় উঠে রাখছে। তো সেটাই দেখো তোমরা যে ও কতটা হিংসুটে হয়ে গেছে, কোনো কিছুকেও সহ্য করতে পারে না, আর বিড়ালকে তো একদমই না। তো বন্ধুরা আমি কিন্তু চান টান করে পুরোপুরি এই ঘরে চলে এলাম, আর বুনু কিন্তু ওইদিকে রেডি করছে আর কি। তো এতটাই গরম পড়েছে যে আর সকাল সকাল চানটা করে এতটাই ঘামছি কি বলবো আর। তো যাই হোক আমি আর শাড়ি পরছি না, কারণ শাড়িটা আমি একদমই পরতে পারছি না, প্রচণ্ড সমস্যা হচ্ছে তার কারণে। তো নাইটি পরেই আজকে আমি পুজো দিতে যাব ও বাড়িতে। আমি কিন্তু, তোমরা তো কম বেশি জানো যে আমি কিন্তু পুজোর প্রত্যেকটা পুজোতে তিথিতে আমি কিন্তু ও বাড়িতে আমি কিন্তু পুজোটা দেই। আর সবার ফার্স্ট কিন্তু এখানকার আমারই পুজো দেওয়া হয় সকাল টাইমে আর কি। আর আমি মনে করি যেটা যে দুপুরের আগে 12টা 1টার আগেই কিন্তু ঠাকুরের পুজো দিতে হয়, যখন যেই ঠাকুরের নিয়ম থাকে বা তিথি থাকে আর কি। তো আমার মনে হয় সকাল টাইমটাই দেওয়াটাই ঠিক হবে। এদিকে বুনু কিন্তু পুরো ঘরটা ধুয়ে নিয়েছে, তোমাদেরকে বললাম। আর আমার মেজাজটা এতটাই খারাপ এবং মনটা এতটাই খারাপ হয়ে যাচ্ছে, কেন বলো তো? কারণ আমার ফোনের ক্যামেরাটা না, পিছনের ক্যামেরাটা একটু কেমন হয়ে গেছে, খারাপ হয়ে গেছে মনে হয়, কারণ অনেকবার পড়েছে তো হাত থেকে, তাই। তো তেমন কিছুই দেবো না ঠাকুরকে, শুধু দুধ কলাই দেবো মা মনসাকে। আর এদিকে সব কিছু রেডি করে রেখেছি। আর এই ঠাকুরকে নাকি কলার ঢোনায় দিতে লাগে, তাই আর কি। তো সব ওই বাড়ি এই বাড়ি ওই দিকের আরও ঠাকুর আছে, তো বোন নিয়ে যাওয়া হয়নি, সব ঠাকুরকে দেওয়া আমার হয়ে গেছে। হয়ে দিয়ে চলে এলাম বুনু, আমি, তোমাদের দাদাভাই। দেওয়ার পরে বাড়িতে এসে আমি কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে আবার ভিডিওটা শেয়ার করছি। ঠাম্মা এদিকে লাউটা কেটেছে। আমি আসলে মুগ ডাল দিয়ে লাউ রান্না করব, যেহেতু আজকে নিরামিষ। আর তার সাথে লাল শাক রান্না করব, আর দেখি তেতো করলা আর পটল ভাজি করব। ঠাম্মা সেগুলোই কেটে ধুয়ে রেখেছিল আর কি।
তো যাই হোক, আমি আজকে বড় কড়াইটায় রান্না করব, ছোট কড়াই রান্না করছি না, মানে ধরে না ওই কড়াইটাতে আর কি। তো ভাবলাম যে পাউরুটি দুটো আছে, একটু দুধ দিয়ে খেয়ে নেই, কেন খিদেও পেয়েছে সকাল থেকে, কিন্তু সেরকম কিচ্ছু খাওয়া হয়নি আজকে। তো তাই খাওয়া দাওয়া করলাম আর রান্নাটা বসিয়ে দিয়ে কাঁঠাল গাছের এই জায়গায় মানে এসে একটু বসেছি। মানে তোমরা তো পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পারছো কতটা রোদ্রু। আর আমি এদিক সেদিকে কিন্তু কোনো জায়গায় কোনো কিছুই করি না, ঘুরিও না এখন, আর সেরকমভাবে মানে গরুকেও টানাটানি করছি না। বাড়িতে থেকে থেকেই এমন জঘন্য কালো হয়ে যাচ্ছি যে মানে কি বলবো, আর সবাই মানে বলে আমাকে। আর এদিকে তোমাদের দাদাভাই দেখো, মানে মোটরের পাইপটা নিয়ে গিয়ে পিছন দিক থেকে মানে পুরো ঘরটাতে জল দিচ্ছে আর কি, মানে এতটাই গরম হয়ে গেছে, ঘরে গ্যাস হচ্ছে প্রচুর। তো এদিকে হচ্ছে আমার লাউ দিয়ে কিন্তু দেখো মুগ ডাল, আর লাল শাকটাও রান্না হয়ে গেছে, ভাজি টাজি সব হয়ে গেছে। তো ভাবলাম দুধটা একটু গরম করে রাখি, সেটাই করছিলাম। তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে মানে সব কিছু একদম কাজকর্ম সেরে 4:30 নাগাদ, মানে 4:30 বাজে, তাহলে ভাবো আমাদের বাড়িতে কতটা রৌদ্র পড়ছে, তবুও তোমরা একবার নিজের চোখেই দেখো। তারপরে বুনু আর আমি এই সাইডে একটু এলাম, এই সাইডে কিছু চা পাতার গাছ রয়েছে, তার জন্য একটু মানে ছায়া পড়ে আর কি, ঠান্ডা লাগে। তো তোমরা চারপাশটা আমাদের একবার দেখে নাও আমার বাড়ির। আর মানে কি বলবো, চারদিকে শুধু বাগান আর বাগান। আর আমি কিন্তু এদিকে কোনোদিনও হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করিনি, মানে আজকেই প্রথমবার বুনুর সাথে। তো ওখান থেকে এসেই একটু শুয়ে পড়েছিলাম, আর শুয়ে পড়ে প্রচণ্ড শরীরটা আমার খারাপ লাগছিল, কারণ কম বেশি আজকে সারাদিন খাটাখাটনির মধ্যেই গেছিলো। আর ঠাম্মারাও মানে অনেক দিন থেকেই আছে, তো ভাবছিলাম ওরাও বাড়ি যাবে করছে। তো তোমাদের দাদাভাইকে এখন পাঠালাম, আমার একটা ওষুধ শেষ হয়ে গেছে, ওষুধটা আনতে। আর বেলাও কিন্তু সন্ধ্যা প্রায় গড়িয়েই আসছে, তো একটু ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে আমি কিন্তু মানে কি বলতো, মানে 3:30 নাগাদ একবার চান করে নিয়েছিলাম, চান টান করে নিয়েছিলাম না। আর এদিকে সর্দিটাও লাগছে 2-3 বার চান করার কারণে, গরমের কারণে। তো শরীরটা প্রচণ্ড এখন খারাপ লাগছে, জানি না কেন, হয়তো প্রেশারের কোনো সমস্যা হচ্ছে, আর যেহেতু আমার হাই প্রেশার। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এইটুকু আর এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই মানে কমেন্টে বলবে। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।